জয় হিন্দ, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা এসএসসি জিডি 2025-এর একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু মূল বিষয় হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে। তোমরা জানো এসএসসি জিডি 2025-এ ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যেখানে কিন্তু 53,690টি ভ্যাকেন্সি কিন্তু বর্তমান রয়েছে। কিন্তু আরও সম্ভাবনা কিন্তু রয়েছে যে এবছর ভ্যাকেন্সি কিন্তু আরও বৃদ্ধি হতে পারে, যেখানে কিন্তু তোমাদের 70,000-এর কাছাকাছি বা 70,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের এবছরে বৃদ্ধি হতে পারে। তো এর পেছনে কী কারণ রয়েছে আমরা এই সমস্ত ত্রুটিনাটি আমরা এই ভিডিওটিতে দেখে নেব, ঠিক আছে। এবং এবছরের যে ফিজিক্যালের ব্যাপারটি তোমরা জানো, ফিজিক্যালের যারা 50 পেয়েছো, 60 পেয়েছো, 65 পেয়েছো রয় স্কোর, তোমরা চান্স পাবে কি না সেগুলিকে নিয়ে আলোচনা করব। এবং রেজাল্ট এবং ফিজিক্যাল কেন দেরি হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওটিতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে পরবর্তী বিভিন্ন আপডেট তুমি সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো দেখো, তোমাদের প্রথমে আমি বলে দিই ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে তোমাদের যে ডিটেলস সেটা আগে বলে দিই, ঠিক আছে, যে এবছরে ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। তার আগে প্রিভিয়াস ইয়ার ডেটা অনুযায়ী দেখি। দেখো 2022-এর ক্ষেত্রে কিন্তু 24,369টি ভ্যাকেন্সি ছিল, যেখানে বৃদ্ধি পেয়েছিল 25,818টি, মানে 50,187টি ভ্যাকেন্সি 2022-এর ক্ষেত্রে ছিল। 2024-এর ক্ষেত্রে 26,141টি ভ্যাকেন্সি ছিল, যেখানে বৃদ্ধি পেয়েছিল 20,476টি, মানে 46,617টি কিন্তু হয়েছিল। এবার 2025-এ দেখো, 2025-এ কিন্তু প্রথমেই 39,481টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ফর্ম যখন বেরিয়েছিল তখনই ছিল। পরবর্তীতে দেখা গেল যে প্রায় 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যেখানে মোট দাঁড়িয়েছে 53,690টি, ঠিক আছে। এবার এটি তো প্রেজেন্ট তোমাদের এত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। কিন্তু এবার আরও একটি মানে আপডেট পাওয়া যাচ্ছে যে যেখানে এবছরের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আরও বৃদ্ধি হতে পারে। এর পিছনে কী কারণ দেখো, বিএসএফের ক্ষেত্রে তোমরা জানো এখন যে আমাদের বিরোধিতা চলছে পাকিস্তানের ও ইন্ডিয়া, ঠিক আছে। তো পাকিস্তান ও ইন্ডিয়া বর্ডারে, ঠিক আছে, বিএসএফের মানে বর্ডারকে সেফ রাখার জন্য বিএসএফের কিন্তু নতুনভাবে 14টি নিউ ব্যাটালিয়ান তোমাদের মানে বিএসএফে কিন্তু যুক্ত করা হচ্ছে। তো 14টি ব্যাটালিয়ানে কিন্তু আমরা এক্সপেক্টেড যেটা ধরতে পারি যে প্রতিটি ব্যাটালিয়ানে যদি 1500 করেও থাকে, ঠিক আছে, 1500 করেও সোলজার থাকে, তাহলে তুমি দেখে নিতে পারবে 14টি ব্যাটালিয়নে প্রায় 21,000-এর মতো কিন্তু তোমাদের নিউ ভ্যাকেন্সি যোগ করতে পারে এসএসসি জিটির মাধ্যমে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এই বছর প্রায় 70,000 প্লাসের মতো ভ্যাকেন্সি হওয়ার চান্স রয়েছে। এটা কিন্তু এক্সপেক্টেড অফিসিয়ালি, ঠিক আছে। তো 100% হবে কিনা সেটা কিন্তু 2-3 দিনের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো, যেখানে এসএসসির নোটিশে আমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু এটা হওয়ার চান্স অনেকটাই রয়েছে। এবং তোমাদের যদি এবছর ভ্যাকেন্সি আরও ইনক্রিজ হয় তাহলে কিন্তু তোমাদের কাট আপের উপরে অনেকটা প্রভাব পড়বে, ঠিক আছে। তো পরবর্তী বিষয়গুলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডেকে নিই, ঠিক আছে। কিন্তু বর্তমানে আমরা কি জানি যে বর্তমানে কিন্তু 53,690টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ফোর্স ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আগে দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিএসএফের ক্ষেত্রে এবছর কাট আপটা কত কমতে পারে, ঠিক আছে। তো চলো অফিসিয়াল কাট আপ যেটা অল ওভার ইন্ডিয়া সেটা আগে দেখে নিই। তো দেখো, এটি হচ্ছে অফিসিয়াল তোমাদের হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে আমরা দেখে নিই যে টোটাল ভ্যাকেন্সি কোন ফোর্সে কত রয়েছে, মেল ফিমেল উভয়। তো বিএসএফের ক্ষেত্রে দেখো এখানে 16,371টি রয়েছে টোটাল ভ্যাকেন্সি। তো এবার যদি বিএসএফে আরও 14টি ব্যাটালিয়ন যোগ করা হয় তো ধরে নিতে পারো যে এখানে মোটামুটি ভ্যাকেন্সি কিন্তু এই বছর আরও বৃদ্ধি হওয়ার চান্সটা অনেকটা রয়েছে। মানে বিএসএফের কিন্তু কিন্তু ক্ষেত্রে কিন্তু এবছর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। তো বিএসএফের কাট অফ কিন্তু এবছর অনেকটা কম যাবে, ঠিক আছে, এটা এক্সপেক্টেড করা যায় যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়। এমনিতেও ভ্যাকেন্সি যদি দেখি যে 2024-এর তুলনায় 2025-এ কিন্তু অনেক ভ্যাকেন্সি বেশি রয়েছে, ঠিক আছে। তো আবার যদি ভ্যাকেন্সি বৃদ্ধি হয় তাহলে কিন্তু এবছরের যে কাট অফ, বিএসএফের কাট অফ শুধু যদি আমি বলি, তো আগের বছরের যে অফিসিয়াল কাট অফ ছিল মেল ফিমেল, তার থেকে কিন্তু মাইনাস তুমি 20 থেকে -25 পর্যন্ত কিন্তু এবছর কাট অফ কমতে পারে বিএসএফের ক্ষেত্রে, যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে, ঠিক আছে। এটা বর্তমান পেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। বিভিন্ন এটা হচ্ছে তোমাদের দেখা যাবে যে 2-3 দিনের মধ্যে এই কনফার্ম হওয়া যাবে যে এই ভ্যাকেন্সি বৃদ্ধি হবে কি না, ঠিক আছে। তো এখানে কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এবছর ভালোই সুযোগ রয়েছে, ঠিক আছে। তো বিএসএফে দেখা গেল বর্তমানে কিন্তু 16,371টি রয়েছে। এরপরে যদি সিআইএসএফ দেখি, তো যেখানে 16,571টি রয়েছে। দেখো সিআইএসএফে কিন্তু বর্তমান সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 16,571। দ্বিতীয় নম্বরে কিন্তু রয়েছে কি বিএসএফ। যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে কিন্তু প্রথমে বিএসএফ আসবে এবং তারপরে সিআইএসএফ আসবে, ঠিক আছে।
এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখি সিআরপিএফের ক্ষেত্রে 14,359 ভ্যাকেন্সি, এসএসবির ক্ষেত্রে দেখো 902টি, আইটিবিপির ক্ষেত্রে রয়েছে 3,468, আসাম রাইফেলের ক্ষেত্রে রয়েছে 1865, এসএসএফের ক্ষেত্রে রয়েছে তোমাদের 132 এবং এনসিবির ক্ষেত্রে তোমাদের 22টি রয়েছে। ঠিক আছে, টোটাল হচ্ছে 53,690টি। যেখানে এখানে একটা জিনিস দেখতে পারো যে মেল কত রয়েছে, দেখো পুরুষের ভ্যাকেন্সি রয়েছে 48,320টি এবং ফিমেল রয়েছে 5,370। ঠিক আছে, তো মোটামুটি ভ্যাকেন্সি এবছর কিন্তু অনেকটা বেশি রয়েছে। তো এখানে যদি আরও ভ্যাকেন্সি বৃদ্ধি পায় তো এক্সপেক্টেড করা যায় যে 70,000-এর কাছাকাছি কিন্তু এবছর ভ্যাকেন্সি হতে পারে 2025-এ। ঠিক আছে, তো এখানে আরেকটি বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, দেখো তোমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি হবে সেটা আনএক্সপেক্টেড মানে এক্সপেক্টেডে রয়েছে। ঠিক আছে, পেন্ডিং রয়েছে কী হবে, কিন্তু তার আগে তোমাদের বলি যারা এবছর, ঠিক আছে, যারা এবছর 50, 60 বা 70 নম্বর পেয়েছো, এটি র স্কোর বিভিন্ন তোমাদের এলাকা এবং ক্যাটাগরি ওয়াইজ যাদের সবথেকে কম নম্বর এত পেয়েছো, তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা ভালো করে নাও, কেননা ফিজিক্যালে এবছর চান্স তোমরা অনেকেই পাবে এবং এবছর যদি কাট অফ বৃদ্ধি পায় তাহলে তো অতি অবশ্যই তোমরা নিশ্চিত থাকবে যে এই নম্বরেই তোমাদের ফাইনাল সিলেকশন এবছর হতে পারে। কেননা এবছর নর্মালাইজেশন স্কোরও তোমাদের অনেক বেশি থাকার চান্স রয়েছে আগের বছরের তুলনায়। এই বছরের কোশ্চেন লেভেল যেহেতু একটু হার্ড হয়েছে, ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্যালের জন্য এখন থেকে মানে তুমি আজকে ভিডিওটি দেখছো, কাল থেকেই তুমি কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। ঠিক আছে, কেননা আর হাতে বেশি সময় নেই। ঠিক আছে, হঠাৎ করে দেখে নিবা যে তোমাদের রেজাল্ট দিয়ে দিল এবং ফিজিক্যালের জন্য ডেকে নিল, দেখা গেল যে এমন একটি পরিস্থিতি চলে এসেছে যেখানে খুব তাড়াতাড়ি ক্যান্ডিডেট নিয়ে নিচ্ছে। তো এরকম পরিস্থিতি আসতে পারে, সেজন্য তোমাদের ফিজিক্যালের জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে নেওয়া উচিত। ঠিক আছে, তো এই চান্স তুমি হাত ছাড়াবে না এবং ফিজিক্যালে যদি কোয়ালিফাই করতে না পারো তাহলে শুধু নিজের মানে বছরের পর বছর তুমি নষ্ট করবে। তো অতি অবশ্যই বুঝে গেছো যে তোমাদের এখন যেটা মূল বিষয় সেটি হচ্ছে ফিজিক্যালের জন্য তৈরি হওয়া। ঠিক আছে, প্রতিটি এসএসসিজিডি অ্যাসপিরেন্ট যারা এবছর দিয়েছো এক্সাম। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নিই। তো এবার দেখো, তোমাদের যদি আমি 2025-এর কম্পিটিশানটা বলি, তো দেখো এখানে 2018 থেকে 2025 পর্যন্ত কিন্তু ডেটা তোমাদের রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা যদি দেখতে পারো 2018-এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ছিল 60,210টি, যেখানে কিন্তু মানে একটি ভ্যাকেন্সির জন্য 51 জন কম্পিটিশানে ছিল। 21-এর ক্ষেত্রে দেখো 25,271টি ভ্যাকেন্সি ছিল, মানে সব থেকে কম ভ্যাকেন্সি, সেই জন্য এখানে দেখো 119 জন কিন্তু কম্পিটিশনে ছিল একটি ভ্যাকেন্সির জন্য। 2022-এর ক্ষেত্রে দেখো 50,187টি তোমাদের ভ্যাকেন্সি ছিল, যেখানে পার সিটের জন্য 60 জন কিন্তু কম্পিটিশনে ছিল। 2023-24-এর যে এক্সাম হয়েছে এটি এবং 2025-এর যদি আমরা ডিটেলস ভালো করে অ্যানালিসিস করি, দেখো তো এখানে দেখো 46,617টি ভ্যাকেন্সি ছিল, যেখানে তোমাদের কম্পিটিশন ছিল 64, মানে এতজন পার সিটের জন্য ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল সিবিটি এক্সাম। ঠিক আছে, কিন্তু দেখো এখানে 2024-এর ক্ষেত্রে 47 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং 30 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। ঠিক আছে, তো এবার তুমি যদি এর সাথে এই 64 ইন্টু করো তাহলে তোমাদের এই 30 লক্ষর কাছাকাছি আসবে, তাহলে বুঝতে পারবে যে পার সিটের জন্য কতজন ক্যান্ডিডেট রয়েছে। এবার 2025-এর ক্ষেত্রে যদি দেখি তো দেখো 54 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যেখানে 25 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। তো এবছর কিন্তু কম্পিটিশন সব থেকে কম, যেখানে 53,690টি ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে, বৃদ্ধি পাওয়ার চান্স রয়েছে। তো এখানে কিন্তু 46 জন আপাতত কম্পিটিশনে রয়েছে। তো যদি এখানে তুমি 70,000 প্লাস ভ্যাকেন্সি যদি এবছর বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে পার সিটের জন্য তুমি ধরে নিতে পারো যে 30 জন। ঠিক আছে, 30 জন কিন্তু তোমাদের পার সিটের জন্য লড়াই করবে। ঠিক আছে, তো এখানে কারা কারা চান্স পাবে, যারা অতি অবশ্যই ফিজিক্যালে ভালো তোমাদের হচ্ছে ফিজিক্যাল কোয়ালিফাই করবে। ঠিক আছে, যারা এখন থেকে প্রস্তুত করবে তারা কিন্তু অবশ্যই চান্স পাবে। এবং এছাড়া যদি 70,000 প্লাস এবছর ভ্যাকেন্সি বৃদ্ধি পায় তাহলে কিন্তু চাকরি খুব কম নম্বরেও এবছর হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু এক্সপেক্টেড, আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো অতি অবশ্যই তোমাদের ফিজিক্যালি তোমরা ভালো করে মন দাও। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে রেজাল্ট এবং ফিজিক্যাল নিয়ে কি ডিটেলস রয়েছে এবং তোমাদের রেজাল্ট কেন ডিলে হচ্ছে এবং ফিজিক্যাল কেন ডিলে হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক সেই বিষয়টি। তো দেখো এই বিষয়টি তোমাদের আগেও আমি বলেছি, এবার বলে দিচ্ছি শর্টকাটলি, তোমরা দেখে নেবে যে দেখো 2021-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি দেখতে পাচ্ছ এখানে 3 মাস সময় নিয়েছিল হচ্ছে তোমাদের রেজাল্ট জারি করতে, এবং 2022-এর ক্ষেত্রে কিন্তু 2 মাস সময় নিয়েছিল এবং 2023-24-এর ক্ষেত্রেও 3 মাস সময় নিয়েছিল। তো 2025-এর ক্ষেত্রে কত সময় নিতে পারে, তো তোমরা দেখতে পাচ্ছ যে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। তো ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, দেখতে পাচ্ছ মার্চ, এদিকে এপ্রিল, এদিকে মের হচ্ছে আমরা মাঝামাঝি চলে এসেছি বর্তমান। আর
ধরে নাও কয়েকদিন রয়েছে, ঠিক আছে। তো মে মাস মানে এদিকে কিন্তু তো আমাদের 3 মাস হয়েই গেল, এখনও আমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করেনি। তো রেজাল্ট কবে আসতে পারে সেটা যদি বলি, তো তোমরা এখন বুঝতে পারতেছো যে আবহাওয়া কীরকম রয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ত্রুটি মানে দেখতে পাচ্ছ যে বিরোধিতা কিন্তু চলছে। এর জন্য হয়তো আরেকটু লেট হতে পারে, ঠিক আছে। এবং লেট হওয়ার পিছনে যে আরেকটি কারণ তোমাদের বললাম, ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। তো যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে তোমাদের রেজাল্ট 10 থেকে 15 দিন আবার ডিলে হতে পারে। তো রেজাল্ট ডিলে হোক, ফিজিক্যাল ডিলে হোক, সেটা চিন্তা নেই, কিন্তু যদি তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয় এটা কিন্তু খুবই মানে সুখবর আর কি, ভালো খবর আমরা পেতে পারি। তো রেজাল্ট এবং ফিজিক্যালের এক্সপেক্টেড ডে নিয়ে কিছু বলা যায় না, তবুও মে মাসটার হচ্ছে আশা ছাড়াই ভালো, ঠিক আছে। তো জুন মাসের দিকে কিন্তু আমরা আমাদের রেজাল্ট পেতে পারি। জুন মাসের ফার্স্ট উইকের দিকে বা সেকেন্ড উইকে আমরা রেজাল্ট পেতে পারি, এবং জুন মাসের ঠিক 1 মাস পরেই ফিজিক্যাল ধরে রাখো, ঠিক আছে। তো জুন জুলাই মাসে কিন্তু আমরা মানে ফিজিক্যালের জন্য ডাক দিতে পারি। তো অতি অবশ্যই রেজাল্টের পর কিন্তু বেশি সময় থাকবে না হাতে, সেই জন্য তোমার প্রিপারেশন ফিজিক্যালের জন্য এখন থেকে করে রাখো, ঠিক আছে। কেননা হাতে বেশি সময় নেই, এর জন্য তোমাদেরকে বারবার বলছি যে ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের আরেকটি বিষয় বলে দেখি যে 2025-এর যে ফিজিক্যাল টাইপ কীরকম হতে পারে, তো তোমাদের একটু বলে দিই, ঠিক আছে। চলো, তো দেখে নাও এখানে আরেকটি বিষয় তোমাদের ক্লিয়ার করে দেয় যে ক্যান্ডিডেট কতজনকে ফিজিক্যালি ডাকতে পারে। তো দেখো আমরা 2024-এ দেখেছি যে পার ক্যান্ডিডেটের জন্য কিন্তু 8 জন করে তোমাদের হচ্ছে এসএসসি ফিজিক্যালের জন্য ডেকেছিল। তো এবছর একটি ভ্যাকেন্সির জন্য আমরা এক্সপেক্টেড ধরে নিলাম যে 8 জন করেই যদি ডাকে, তাহলে দেখো বর্তমান ভ্যাকেন্সি রয়েছে কত, 53,690 ইন্টু 8 করলে 4,29,520 জনকে কিন্তু এবছর তোমাদের ফিজিক্যালে ডাকতে পারে, যদি ভ্যাকেন্সি এটাই থাকে, ঠিক আছে। কিন্তু যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে 70,000 হয়ে যায়, তাহলে কিন্তু এবছর 8 পার ক্যান্ডিডেটে 8 যদি ডাকে ভ্যাকেন্সির জন্য, তাহলে কিন্তু 56,000 মানে 5,60,000, ঠিক আছে, 5,60,000 স্টুডেন্টকে কিন্তু এবছর ফিজিক্যালে ডাকতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো যে তোমাদের কত বেশি কিন্তু স্টুডেন্টকে এবছর ফিজিক্যালে ডাকতে পারে যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে। তো অতি অবশ্যই তোমাদের এবছর খুবই ভালো সুযোগ রয়েছে, ঠিক আছে। তো ফিজিক্যালের জন্য সময় নষ্ট না করে ফিজিক্যাল ভালোভাবে তোমরা করো, ঠিক আছে। এবং দেখো ফিজিক্যাল টাইপ যদি আমরা দেখে নিই, পিইটি পিএসটি দেরি হওয়ার কি কারণ, ঠিক আছে। দেখো তোমাদের এখানে বলে দিই যে ফিজিক্যাল দেরি হওয়ার কি কারণ। তোমরা জানো বর্তমানে কিন্তু বিএসএফ এইচসিএম ফিজিক্যাল চলছে রানিং অল সেন্টার, মানে আমাদের ভারতবর্ষের, ঠিক আছে, বিভিন্ন সেন্টারে কিন্তু বিএসএফের যে রিক্রুটমেন্ট তার কিন্তু ফিজিক্যাল চলছে। তো একইবারে দুটি ফিজিক্যাল নেওয়া তো সম্ভব নয়, কেননা ফিজিক্যালের জন্য অনেক সেন্টার দরকার। সেই জন্য বিএসএফের রানিং মানে ফিজিক্যাল যখন শেষ হবে তারপরেই কিন্তু তোমাদের এসএসসি জিডির ফিজিক্যাল শুরু হবে। তো এই জন্য কিন্তু ডিলে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল একটু দেরি হতে পারে। এবার দেখো ফিজিক্যালে কীরকমভাবে হয়, যেটা 2024-এ হয়েছিল সেটা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এক্সপেক্টেড রয়েছে যে সেরকমই এবছরও হবে, কিন্তু কী কী পরিবর্তন হতে পারে সেটাও দেখে নাও। তো দেখো প্রথমে তোমাদের কিন্তু হাইট মেজারমেন্ট করবে, তারপর চেস্ট, তারপর ওয়েট, ঠিক আছে। এই 3টি বিষয়ে যখনই তোমরা কোয়ালিফাই করে নেবে, তারপরে তোমাদের রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে। তো যখন তোমরা রানিং কোয়ালিফাই করবে তখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডকুমেন্ট তোমার ক্লিয়ার থাকলে তোমাদের মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো এখানে যদি তোমরা এই স্টেপগুলি পাস করো তাহলে কিন্তু তোমাদের চাকরি কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ যে এবছরও কিন্তু পিইটি পিএসটি প্লাস মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন 99% চান্স রয়েছে 2024-এর মতোই হওয়ার, মানে একই সাথে হওয়ার, ঠিক আছে। এবং এবছর যে পরিবর্তনটি হওয়ার সেটি হচ্ছে ডিজিটালি ফিজিক্যাল হওয়ার চান্স রয়েছে। তো ডিজিটালি ফিজিক্যাল হওয়ার চান্স মানে কি, তোমার দেখো রানিংয়ের ক্ষেত্রে কিন্তু RFID চিপ, ঠিক আছে, RFID চিপ তোমাদের ব্যবহার হয়তো দিতে পারে তোমাদের, যেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, মানে এর মাধ্যমে তোমাদের কিন্তু রানিং কাউন্ট করবে যে তোমরা 5 কিলোমিটার রানিং 24 মিনিটের মধ্যে পূরণও করতে পারছো কি না। এছাড়া বিভিন্ন মেজারমেন্ট যেগুলো হাইট, চেস্ট, ওয়েট, এগুলোও কিন্তু ডিজিটালি হওয়ার চান্স রয়েছে এই বছর। সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। তো আশা করি এই সমস্ত ডিটেলস তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কাজের মনে হয় এবং তুমি যদি এইগুলি থেকে কিছু শিখতে পেরেছো, তো অতি অবশ্যই তুমি একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দিও, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন আছো এখনও ভিডিওটি দেখছো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সব কিছু বুঝে গেছো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।